ন্যাশনাল লিডার, একজন জাতীয় নেতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। আজকের আমরা সেই পেয়ে গেছি। অতএব আর সময় নষ্ট করার দরকার নেই। এই তারকায় একত্রিত হয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এদেশ থেকে যত অন্যায় অত্যাচার আছে তা বাতিল করে দিয়ে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, অসত্য বিতাড়িত, অসত্য বিতাড়িত হবেই। ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার সম্মানিত মুতালিম হযরত মাওলানা মাহবুব এলাহি, হযরতুল আল্লামা মাহবুব এলাহি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. استغفر الله استغفر الله استغفر الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. অধ্যক্ষার আজকের ওলামা সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আসলে একজনের কথা বলে লাভ নেই। আমার আগে যে হযরত বলে গেছেন, উলামাদের তারকার মিলন মেলা, বলেন আলহামদুলিল্লাহ। এখানে শুধুমাত্র ওনারা ওনাদের দলীয় আলেমদেরকে যদি দিতেন তাহলেও সময় হইতো না, কিন্তু শফকত এত বেশি দেখাইছেন, সর্বস্তরের উলামায়ে কেরামরা এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ এই মেহনত যেভাবে শুরু হয়েছে, এই মেহনতকে কামিয়াবি দরজা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমাকে জোহরের পরে আলোচনা করার জন্য বলা হয়েছিল, অত্যন্ত জরুরি একটা কাজে আমি বের হয়ে যেতে হবে, এই জন্য এখন কথা বলেছি। আল্লাহ এই মেহনতকে কবুল করেন, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাসনাবাদ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা আনোয়ার শাহ দামাত বরকাতুহুল আলিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের মুহতারম সদর জলসা হযরত উলামায়ে কেরাম, আজকের এই সমাবেশ এটা প্রমাণ করে এই দেশের মধ্যে হক এবং হক্কানিয়াতের জমাত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকবে। মুহতারাম হাজিরিন, হক এবং বাতিলের সংঘাত এটা মানব সৃষ্টির শুরু থেকে শুরু হয়ে আসছে। তবে বাতিল সময়ে সময়ে তার আস্ফালন দেখিয়েছে, কিন্তু হকের সামনে বাতিলকে আত্মসমর্পণ যুগে যুগে করতে হয়েছে এবং করতে হবে। এবং হক এবং বাতিলের সর্বশেষ যুদ্ধ হবে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের সাথে। এটাই সর্বশেষ হক এবং বাতিলের জেহাদ। সেই জেহাদের মধ্যে আল্লাহ পাক হককে কামিয়াবি দান করবেন এবং বাতিলকে আল্লাহ পাকে উৎখাত করবেন। সে পর্যন্ত উলামায়ে হক্কানি এবং উলামায়ে রব্বানিকে হকের ঝান্ডাকে উড্ডীন রেখে বাতিলের মোকাবেলা করে যেতে হবে এবং ঈমান ও ইসলামকে রক্ষা করতে হবে। তো আমরা আশা করব আমাদের মুহতারাম চরমনায়ের পীর সাহেব হুজুর দামাত বরাকাতুহু, উনি যে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা সর্বস্তরের উলামায়ে কেরাম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতের উপরে লক্ষ্য রেখে আমরা সদা সর্বদা ইনশাআল্লাহ ওনার সকল কর্মসূচি
ওনার সকল পদক্ষেপে ওনার পাশে থাকব এবং ওনার সমস্ত প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে মিলে যদি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ বাতিল একদিন এদেশ থেকে উৎখাত হয়ে হক এবং হক্কানিয়তের পতাকা এই দেশের মধ্যে উড্ডীন থাকবে। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হক এবং হক্কানিয়তের সমর্থনে এবং তার পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুবারাকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক উলামা মাশায়েখ সুদী সম্মেলনের মুহতারাম সভাপতি চরমোনাইর পীর সাহেব দামাত বরকাতুহুম, মুআজ্জাজ হযরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুদী মণ্ডলী, সংক্ষেপ কথা। প্রথম কথা হইল আমার এই চরমোনাইয়ের এই যে খানকা, এই আন্দোলন, এই জিকির, এই তরিকা সম্পূর্ণ হক পথে আছে। কেউ যদি উল্টা পাল্টা বলে ভুল বলতেছে, এটা হকের উপর আছে। 2 নাম্বার কথা, এই যে শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, এর মধ্যে আমার যতটুকু ধারণা, একটা আন্দোলন সফল হইতে হইলে আন্দোলনের কর্মী নেতা সকলকে সমাজের সর্বস্তরের মানুষের আস্থাভাজন হইতে হয়। আমার যতটুকু ধারণা, সুলনা ধারণা, এ আন্দোলনের সকল কর্মী আস্থাভাজন, সকল নেতৃবৃন্দ যারা আছেন সমাজের সকল স্তরের লোকদের আস্থাভাজন। কাজে এই আন্দোলনের মাধ্যমে অচিরেই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে এই সামনে এগিয়ে চলে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহাসিক ঢাকা মালিবাগ বাইতুল আজিম শহীদি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে তিনি মেহেরবানি করে আমাদেরকে সাম্প্রতিক কালের সবচাইতে বড় দ্বীনি জলসায় চরমনের পীর সাহেব হুজুরের নেতৃত্বে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং সাথে সাথে আমি শুকর আদায় করতেছি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির, তিনি যখন ইসলামী হুকুমতের জন্য দাওয়াত দিয়েছিলেন, বর্তমান পীর সাহেব হুজুরের আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি এমন সার্ভিস দিয়েছেন, এমন খেদমত করেছেন যেটা ইতিহাসে লেখা থাকার মতো। এবং আমি উপলব্ধি করেছি যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইর মধ্যে এরকম ইমানি শক্তি, এমন সাহস দিয়েছেন, হয়তো 100 বড় বড় আলেম একত্রিত হয়ে এরকম সাহসিকতার সাথে কাজ করতে সক্ষম হতেন না যেটা তিনি একা করেছেন। আমি আশা করতেছি ওনার আওলাদ ফরজন্দ যাদেরকে আমি চিনি, পীর সাহেব হুজুর সহ, আমি প্রত্যেকেরই খবর নিয়ে দেখলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে সেই সাহস এবং সেই
ইখলাস দান করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমরা সকলে এই দেশে ইসলামী হুকুমত চাই কি চাই না, নাকি আমরা ব্লগারদেরকে ভয় পাই? মনে রাখবেন, এই দেশের যত ব্লগার আছে, যদি হাজার হাজার হয়, লক্ষ লক্ষ যদি হয়, আর যদি এই চরমনার মুরদানের মতো যদি 100 জন আল্লাহওয়ালা লোক স্লোগান দিয়া বের হয়, ওই ব্লগাররা হইল হেরোইনছির মতো, তারা বাতাসের সাথে উড়ে যাবে, কখনো তারা সফল কাম হবে না। যেহেতু অনেক ওলামায়ে কেরাম এসেছেন, এই জন্য আমি আর সময় নিতে চাই না। আমাকে সময় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতেছি। এবং বিশেষ করে আমি মনে করি এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, ওলামায়ে কেরাম, পীর সাহেব হুজুর সহ, হযরতের ভাইয়েরা সহ, এবং যারা আলেম ওলামা এসেছেন এবং যারা মুজাহিদিন এসেছেন, আমরা যদি পীর সাহেব হুজুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হইয়া ইসলামী আন্দোলন করি, ইনশাআল্লাহ এই দেশে একদিন ইসলামী হুকুম কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইত্তেহাদুল উম্মাহ লন্ডন এর সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. আমি 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। এটা হইল আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি বাতিল শক্তিকে বলতে চাই যে এই চরমনার মাহফিলের 30 লক্ষ মানুষের চেহারা দেখো, তাদের চেহারার মধ্যে মলিনতা নাই, তাদের চেহারায় নূরুন আলা নূর, নূরে ভরপুর আছে। সম্মান 2 প্রকার, একটা আল্লাহ প্রদত্ত সম্মান আর একটা বান্দা প্রদত্ত সম্মান। এইখানে যারা এসেছেন, আমাদের চরমনার পীর সাহেব এবং আমাদের আমিরে মুজাহিদিন মুফতি ফজল করিম সাহেব, ওনাদের মাথা হাতে যে এসেছেন, এই যে মুজাহিদা, এই যে কুরবানি করে, আমাকে আমার বড় ভাই বললেন যে মাঠে গিয়েছিলেন, যেখানে মাটিগুলো এত শক্ত যে পাথরের মতো, এই পাথরের মতো মাটির মধ্যে ঘুমিয়ে শুয়ে এত কষ্ট করে এই মুজাহিদা করে, এটা আল্লাহ প্রদত্ত সম্মান। অবশ্যই একমাত্র আল্লাহ প্রদত্ত সম্মান, কোনো বন্দা প্রদত্ত সম্মান না। বন্দা প্রদত্ত সম্মান অস্থায়ী হয়, আল্লাহ প্রদত্ত সম্মান স্থায়ী হয়। এই জন্য আমি বলবো যে এলেম 2 প্রকার, 2 ধরনের, একটা এলেম আর একটা মালুমাত, একটা এলেম আর একটা মালুমাত। আমি সব সময় আমি বয়ান শুনি, বাসায় বসে শুনি, তা আমার ওয়াইফ বলে, আপনি তো বাসাকে চরমনের ময়দান বানিয়ে ফেলছেন। তো একটা সম্মান কেমন দেখেন, যে এই যে এইখানে যে আমাদের যে এই যে বয়ান চলতেছে আল্লাহ প্রদত্ত, যে আমি বললাম, ওনাদের সম্মান আল্লাহ দিয়েছেন উপরে নেবেন, নিচে থেকে উপরে। আর বন্দা প্রদত্ত সম্মান যেগুলা উপর থেকে যায় আবার নিচে চলে আসে, উপর থেকে যায় আবার নিচে চলে আসে। সেই জন্য এখানে যারা এসেছেন, এই যে মেহনত করে, সবার মুখে হাসি, কোনো ক্লান্তি নাই। এটা হলো আল্লাহ প্রদত্ত সম্মান। দুনিয়া যে কোনো জায়গায় যায়, বাতিল শক্তি আসে দেখো যে 30 লক্ষ মানুষ 3 দিন যাবত কত কষ্ট করে, কিন্তু তাদের মুখে কোনো ক্লান্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একত্রভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, হাজার হাজার হাফেজে কোরআনদেরকে যিনি নিজ হাতে গড়ে তোলেন, উস্তাদুল হুফাজ হাফেজ কারি মাওলানা আব্দুল হক সাহেব।
দুই লোকের কাজ। এক তো মুহাক্কিক, কথা বুঝাচ্ছে নাকি? যারা মুহাক্কিক হবেন তাদের কাম বয়ান করা কোরআন হাদিসের আলোকে। সুতরাং আমি কোনোটাই নাই, আমি কি বয়ান করবো? এখানে শুধু ফয়েজ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি, আলহামদুলিল্লাহ। আর একটি কথা, আমাদের আশা বর্ষা, এই মেহনত যেন মেলায় পরিণত না হয়ে যায়। এখলাস যেন থাকে, খোদাবীতি, আল্লাহবীতি যেন আমাদের অন্তরে থাকে। এই উদ্দেশ্যে আমরা এখানে আসবো, হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েতের মুহতাজ বনে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখলাস নসিব করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমি এর আগে অনেকবার আসছি, হজরতের সাথে যতবার আমার মোলাকাত হয়েছে, হজরত বারবার আমাকে গেছেন আসার জন্য। মাদ্রাসায় আসছি মাস্কের জন্য, ছাত্র জীবনে একবার আসছিলাম, প্রথমে মাহফিলে দ্বিতীয়বার আসা হয়। তার মাঝখানে মাদ্রাসার উদ্দেশ্যে অনেকবার আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে এবং যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আল্লাহর কাছে দোয়া করেন, এলাহি হাম লোগোं को इत्तिबा की सुन्नत की तौफीक अता फरमा। इलाही हम लोगों को इत्तिबा सुन्नत की तौफीक अता फरमा और हर काम में खुलूसियत अता फरमा। इलाही हमारे आपस में इत्तिफाक व इत्तिहाद अता फरमा। इलाही जुमला मुसलमानों को तमाम आफात व बलियात से महफूज फरमा। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব হযরত মাওলানা মুহিবুল্লাহিল বাকি আন-নাদবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সরমনাইর ঐতিহাসিক মাহফিলে উলামা মাশায়েখ সুধী সম্মেলনের সম্মানিত মুহতারাম, আমাদের সবাইয়ের প্রাণের স্পন্দন, হৃদয়ের আহ্বান, সম্মানিত পীর সাহেব চরমনাই, অত্র মজলিসের সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, আমি শুধু একটি কথা বলবো আপনাদের কাছে। ইসলাম অর্থ হলো পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করা। আর ইসলাম যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য সিলমুন, অর্থাৎ ইসলামের ফলাফল হলো শান্তি। ইসলামের ফলাফল হলো কি? শান্তি। কিন্তু সারা বিশ্বের মধ্যে আজকে আপনারা দেখছেন মুসলমান অশান্তিতে আছে। কারণটা কি? আল্লাহ বলে দিচ্ছেন একটি কথা, বলে দেখেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করার পর পরিপূর্ণভাবে শান্তি পেতে চাইলে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণভাবে প্রবেশ না করার কারণে রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম নাই, শুধু নামাজের মধ্যে আল্লাহকে মানি, ব্যবসার মধ্যে ইসলাম নাই, বিবাহ শাদীর মধ্যে ইসলাম নাই। আমাদের দৃষ্টান্তটা হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি মশারি টাঙ্গাইয়া ঘুমাইছে, শুধু হাতের অংশটুকু আর পায়ের অংশটুকু বাইরে রাখছে। আপনি আমাকে উত্তর দেবেন, শুধুমাত্র হাতের অংশটুকু, আঙ্গুলগুলো আর পায়ের অংশটুকু বাইরে রাখার কারণে সেই ব্যক্তির মাথা খুব আরামে ঘুমাবে, পেট আরামে ঘুমাবে, রান আরামে ঘুমাবে, ঠিক কিনা বলেন? ঘুমাবে না। শুধু বাইরে যতটুকু আছে অতটুকুর কামড়ের কারণে যেগুলি ভিতরে আছে সেইগুলির মধ্যে অশান্তি থাকবে, ঠিক কিনা বলেন? তদুরও আপনারা আমরা বর্তমানে যেগুলি ইসলামের বাইরে রাখছি, অর্থনীতি, রাজনীতি, লেনদেন, যেই অংশগুলো আমরা ইসলামের বাইরে রাখছি, সেখানে যে শয়তানে কামড়াইতেছে, সেই কামড়ানোর কারণে যতটুকু আমরা ইসলামের মধ্যে আছি সেইগুলোর মধ্যে অশান্তির সৃষ্টি হয়ে গেছে। অতএব ইসলামী আন্দোলন চরমনাইয়ের কথা হলো, আপনারা বাইরে যে অংশটুকু রাজনীতির ক্ষেত্রে অঙ্গ রেখেছেন, অর্থনীতির ক্ষেত্রে রেখেছেন, পারিবারিক ক্ষেত্রে রেখেছেন, সবগুলো নিয়ে ইসলামের মশারির ভিতর ঢুকেন, আপনার পরিপূর্ণ শান্তি ভোগ করবেন। এই আন্দোলনটা হলো চরমনাই ইসলামী আন্দোলন, ঠিক কিনা বলেন আপনার? আল্লাহ পাক আমাদেরকে এই পরিপূর্ণ আন্দোলনে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দারুল উলুম বনশ্রী ঢাকা এর
शेखुल हदीस व मुहतमिम हजरत मौलाना याहिया महमूद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। আমি ভূমিকা ছাড়াই দুই চার কথা আপনাদের সামনে আরজ করব। প্রথম কথা হলো, আজ জীবনের প্রথম আসলাম এখানে এবং এসে আমি অভিভূত। আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, সুতরাং আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা, শাইখে চরমনাইকে বললাম, বারবার মাথার মধ্যে ঘুরতেছে, বনকে দিওয়া না করেंगे खल्क़ को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क़ के अफसाना हम। এক পাগল কবরে শুয়ে রয়েছেন, কিন্তু কত লাখো মানুষকে পাগল বানিয়ে রেখে গেছে। তৃতীয় কথা যেটা আমি বলতে চাই তা হলো যে আমরা চতুর্মুখী, শুধুমাত্র হুমকির সম্মুখীন। এদিক থেকে হুমকি আসে, ওদিক থেকে হুমকি আসে। তো বুখারী শরীফের এক হাদিসের গল্প আপনাদেরকে শুনেই। নবীজি একদিন স্বপ্ন দেখলেই সাহাবায়ে কেরামের সামনে বলতেন, এই স্বপ্নে দেখলাম। তো একদিন স্বপ্নের কথা বললেন যে উরিতু ফিল মানাম কান্না ফি ইয়াদাইয়া সিওয়ারানি মিন যাহাবিন ফাআহাম্মানি শানুহুমা ফানাফাকতুহুমা ফাতারা ফাআওয়ালতুহুমাল কাযযাবাইনিল লাযাইনি আনা বাইনাহুমা। নবীজি বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমার হাতে স্বর্ণের দুইটা চুড়ি। তো চুড়ি দুইটা দেখে আমি একটু ঘাবড়ে গেলাম, আমি চিন্তিত হয়ে পড়লাম। তো পরে আমার ওহী নাজিল হইল যে ফু দাও। আমি ফু দিলাম আর চুরি দুইটা উড়ে গেল। তো ব্যাখ্যা করলাম যে দিনে ইসলামের নামে যত, ইসলামের উপর যত ফিতনা আসবে, টাকা পয়সার উপরে ভর করে, ইহুদি খ্রিস্টানের কাঁধে ভর করে, বিভিন্ন এজেন্সির কাঁধে ভর করে ফিতনা আসবে। তো তোমরা ঘাবড়াইও না, তোমরাও ফু দিও, ফু দিলে উড়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ফু দেওয়ার লোক আল্লাহ তাআলা মিলিয়ে দিচ্ছে শাইখে চরমনাই। যেভাবে মাঝে মাঝে উনি ফু দেন তো ফিতনা ভয় পায়। আর আমাদের মাঝে মাঝে একটু ফোর্স করতে হবে। সেই ফোর্স হলো যে আমরা যে আসি, আমরা যে ভেসে আসিনি, আমরাও এই দেশের নাগরিক। আমরা এই দেশের নাগরিক। অমকে বলবে তোমাদেরকে বের করে দিব, তমকে বলবে তোমরা চলে যাও। এই চলে যাও যে বলতেছে ওরা গোলামের বাচ্চা, গোলাম। ওগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা এ দেশে জন্মেছি, এ দেশের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক, এবং উলামায়ে ইকরামের মানুষের নারীর সাথে সম্পর্ক। উলামায়ে দেওবন্দের কাম কি? তারা হলো পাহারাদার। দ্বীনে ইসলামের বাড়িতে কোনো অনুপ্রবেশকারীকে ঢুকতেও দিব না, এবং দ্বীনে ইসলামের বাড়ির থেকে কোনো কিছু কেউ চুরি করবে তাও আমরা করতে দিব না। এই কাম হলো আমাদের। সুতরাং এই কাম করতে গিয়ে যদি জীবনের শেষ বিন্দু দিয়ে দিতে হয়, আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মান ওয়ালা। আজকে আমরা এমন একটি সম্মেলনে এসেছি যে সম্মেলন বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার সাহসের সম্মেলন। যে সম্মেলন দীর্ঘ প্রায় 300 বছর বাংলাদেশ থেকে ইসলামী শরীয়তি শাসন ব্যবস্থা দূর করে ব্রিটিশ নাসারাদের আগমনের সময়ের একটি সংকটের সম্মেলন। 190 বছর পর তারা বিদায় হলেও পরের আরও 23 বছর পাকিস্তান শরীয়ত বিরোধী ইংরেজের গোলাম দালালদের দ্বারা পরিচালিত সময়।
এরপর বাংলাদেশের মানুষ নিজেদের দেশ, ভাষা, নিজেদের পরিবেশ এবং ইসলাম পালনের পরিপূর্ণ সুযোগের আশায় জুলুমের বিরুদ্ধে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ লাভ করেছে। এবং এই দেশ আমাদের, এই দেশ মুসলমানের, এই দেশে এখন 50 বছর চলছে। এই 50 বছর যাবৎ আমরা অপেক্ষায় ছিলাম ইসলামের বিজয় কবে হবে। অতীতে যত উলামায়ে কেরাম মেহনত করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। একটি একটি সিঁড়ি করে তারা আমাদেরকে মঞ্জিলের কাছাকাছি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, শায়েখে চরমোনাই যিনি এই আন্দোলনের সূচনা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তার দিলের মধ্যে ইলহামের দ্বারা তিনি একটি নিখুঁত, অন্যদের অনুসরণ মিশ্রণ ছাড়া নির্মল এবং পরিপূর্ণ ইসলামী আন্দোলনের সূচনা করেছিলেন, যেখানে একজন মানুষ ঈমান, আমল, জিকিরের সাথে নিজের ব্যক্তিগত সংশোধন, তার পরিবারের সংশোধন এবং পাশাপাশি তারা ওই আমার ভাই মুহিবুল্লাহ বাকি নদভী ইমাম বাইতুল মুকাররমের মতো যে মশারির ভিতরে অর্ধেক ঢুকবে অর্ধেক বাইর হয়ে থাকবে সেরকম না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার সচেষ্ট একটি বড় জামাত তিনি তৈরি করেছেন, যারা চায় এই দেশের রাজনীতি ইসলামী হোক, অর্থনীতি ইসলামী হোক, শাসন ব্যবস্থা ইসলামী হোক, এদেশের পার্লামেন্ট ইসলামের আলোকে আইন রচনা করুক, এদেশের সরকার থেকে শুরু করে জনগণের শেষ তৃণমূল পর্যায়ে সব কিছু সুন্নত মোতাবেক, শরিয়া মোতাবেক চলবে। এই চলার ক্ষেত্রে তারা শুধু মুখে বলেননি, শুধু মুরিদ তৈরি করেননি, তারা সংগঠন করেছেন, নির্বাচনে অংশ নিয়েছেন, জায়গায় জায়গায় প্রতিনিধি দেওয়ার মতো পরিবেশ তৈরি করেছেন, আবার সঙ্গে সঙ্গে তাদের দ্বীনি কার্যক্রম, মসজিদ, মাদ্রাসা, মাদ্রাসা বোর্ড এবং তাসাউফের তরিকত সব কিছু জারি রেখেছেন। যে জন্য আজকে শুধু এই মাঠে নয়, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সরকারি অফিস আদালত পর্যন্ত, কোর্ট কাছারি পর্যন্ত ইসলামী আন্দোলনের সমর্থক এবং কর্মী রয়েছে। আজকে আমি বেশি আনন্দিত যে এখানে ধারণার চাইতে বেশি লোক এসেছেন। মনে করা হয়, কালকে রাত্রে আমাকে একজনে বলে যে 60 থেকে 70 লাখ লোক হবে। আর মঞ্চে তো আমি নিজেই দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো চিন্তাধারার, কোনো মাদ্রাসার, কোনো তরিকার, কোনো পন্থার আহলে হক লোক নেই যারা আজকে এখানে আসেননি। আর যারা আসেননি তারাও সমর্থন জানাচ্ছেন। কাজেই আজকে বাংলাদেশে ইসলামের বিপক্ষে যত কথাই বলা হোক, যত আপত্তি তোলা হোক, আর এই দেশের যত মানুষ যত দেশের এজেন্সি নিক এবং আমাদেরকে যতই বের করে দেওয়ার হুমকি দিক, তাদেরকে আমি বলবো যে আপনারা আরো মেপে ঝুঁকে কথা বলবেন। আর যারা খুবই ভীত যে আমরা বোধহয় গেলাম ইসলামের বোধহয় সর্বনাশ হয়ে গেল, ঢাকায় বসে বসে যারা চিন্তা ভাবনা করে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো মাহফিলে এসে 3 দিন দেখে যান, সাহস বাড়বে এবং একা বোধ করবেন না। সবার সঙ্গে মিলেমিশে চলে দেখুন যে আগের অবস্থা আর নেই। আল্লাহ তাআলা চাইলে এদেশ থেকে ইসলাম ও মুসলমানদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। রাশিয়া, আমেরিকা, চীন, ভারত কারো সাহস নাই। কাজে সাহসিকতার জন্য আপনারা সবাই আসুন। আর সবার বক্তৃতায় একটা কথা এসছে যে আমির একজন পাওয়া গেছে এবং তার সংগঠনও মজবুত এবং তিনি অল্পের মধ্যে ভালো মডেল দেখাচ্ছেন। বড় জায়গায় গেলে, বড় জায়গায় নিলে, বড় জায়গায় পৌঁছলে ইনশাআল্লাহ বাকি 50 বছরের যত নায়ক, নায়িকা, মহানায়ক তাদের সবার চাইতে ভালো পারবেন। আলেম ওলামাদের ঐক্য এবং তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমিরের সঙ্গে মিলে বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য মুখলেস হিসাবে কাজ করার তৌফিক
আমি এবং সকলের জন্য কামনা করি আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হন এবং সফল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সম্মেলনের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ইসলামী শ্রমিক আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওলামা মাশায়েখ বুদ্ধিজীবী সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের দূষিত, অভিশপ্ত, কলুষিত, নোংরা রাজনীতি উৎখাত করে একটি সুস্থ কল্যাণধর্মী রাজনীতির প্রতিষ্ঠার মহান নায়ক, যিনি আমাদের সবার সর্বজন শ্রদ্ধা আমির হযরত পীর সাহেব চরমনাই। আজকের চরমনাইতে মানুষের ঢল নেমেছে। কেন ঢল নেমেছে? এখানে আসলে মানুষের ক্ষুধা নিবারণ হয়। আজকের দিনের দাবি 5টা। আমি দেখেছি চরমনাই আসলে দিনের দাবি পূরণ হয়। দিনের দাবির 1 নম্বর হলো দিন জানা, 2 নম্বর হলো দিন মানা, 3 নম্বর হলো দিনী চরিত্র অর্জন করা, 4 নম্বর হলো দিনের দাওয়াত দেওয়া, 5 নম্বর হলো দিনী হুকুমত কায়েম করা। এই 5টা জিনিসের খোরাক এখানে পাওয়া যায়। আজকের আমাদের ছেলেরা দেওবন্দে পড়তে যায়, ওখানে খোরাক পাওয়া যায়। আমাদের ছেলেরা সৌদি আরব পড়তে যায়, খোরাক পাওয়া যায়। আজকের মানুষের ঢল। একজনে কালকে বললো, আমি তো দেখতে পারি নাই, উনি বললেন মাদ্রাসা শুধু 6টা না, মাদ্রাসা মাঠ মানে 6টা না, মাঠ হয়েছে 15টা। 15টা মাঠে মানুষ থই থই করতেছে। কেন? এখানে তার খোরাক পাওয়া যায়। কি বলেন, ঠিক না? আজকের গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত নেতা রয়েছেন তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা পীর সাহেব চরমনাই। পরশ পাথর তুল্য নেতা, যার সামান্য সহবতে, সামান্য 2টা কথায়, আজকের চোখের সামান্য ইশারায় আজকের মানুষের জীবন ঘুরে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের একটা সৌভাগ্য। আমি আরো গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে যতগুলো দল রয়েছে তার মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ এই দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, নাকি গুন্ডা নাই, মাদকা ব্যবসায়ী নাই। আজকের আমাদের নেতা যেমন, আজকের আমাদের দলও তেমন। কি বলেন, ঠিক না? আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যে নীতি আদর্শ অনুসরণ করি, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ হল ইসলাম। ইসলাম আমার আদর্শ, পীর সাহেব চরমনাই আমাদের নেতা, ইসলামী আন্দোলন আমার দল। কি বলেন, ঠিক না? আজকের হযরত উলামায়ে কেরাম যেভাবে ঢল নেমেছে, সর্বস্তরের হযরত উলামায়ে কেরাম, আমি তো আল্লাহর রহমতে সবাইকে মোটামুটি চিনি। আল্লাহর রহমতে এটা আমাদের জন্য একটা গর্ব। আজকে সর্বস্তরের ওলামায়ে কেরাম আজকের দিনের এই যে চাহিদা পূরণের জন্য একত্রিত হয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমি আশা করি আজকের সেদিন বেশি দূরে নয়। এই দেশের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম হুকুমত কায়েম করে একটা অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন, আজকের এই দেশের রাজনীতি দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা। আজকের দেশের পত্রিকায় এসে 97% জন এমপি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। দুর্নীতির 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আজকের এই রাজনীতির নামে যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নকে উৎখাত করে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। হযরত উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে জাতির ভাগ্যের পরিবর্তন আসতে পারে। আল্লাহ বলছেন, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। তেঁতুল গাছ লাগিয়ে যেমন আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে কাঁঠাল আশা করা যায় না। বারবার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, তাদেরকে ক্ষমতা নিয়ে দেশ, জাতি, মানবতার কোনো কল্যাণ করা যায় না। আল্লাহ আমাদের এই শুভবুদ্ধি উদয় হোক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আল্লামা খালিদ সাইফুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
তারাম হজরত ওলামা ইকরাম, সর্বস্তরের আমার জাকিরিন শাকিরিন মুজাহিদিন ভাইরা, আমার নামের সাথে ব্যতিক্রম একটা শব্দ উচ্চারণ হয়েছে, কি চেয়ারম্যান। আমার বক্তব্যটাও তো একটু ব্যতিক্রম। চেয়ারম্যান কিভাবে হলাম, চেয়ারম্যান হওয়ার পরে পরিষদ কিভাবে চালাইতেছি, কি বলেন, এই দুটা জিনিস না। চেয়ারম্যান হওয়ার ব্যাপারে বললাম, আমার মোহতারমা আমির আমাকে নির্বাচন করার কথা বলেন নাই, নিজে সাহস করে উদ্যোগ নিয়ে অনুমতি নিয়ে নির্বাচন করেছি। ভরসা আল্লাহর উপরে, দাস্তাজ তলব নাদারাম তাকারমান বরায়াত, ইয়া তন রসাদ বজানা ইয়া জাহাজে তন বরায়াত। সর্বাত্মক সাহস নিয়ে আল্লাহর উপরে ভরসা করে মাঠে নেমেছি। আমি আমার মহিলা ভোটারদেরকে বলেছি, আপনার ঘরে যদি কোনো চোর আসে কি করবেন? হ্যাঁ, চোরকে আঘাত করাটা কি অন্যায় হবে? মহিলা ভোটারদেরকে বলছি, নির্বাচন দিন ভোট কেন্দ্রে যাইতে এমন জুতা পরিধান করে যাবেন না যেটা খুলতে সময় লাগে। আপনার বেলাটা বানিয়ে টান দিবে, ঠাস ঠাস করে দুই গালে দুটা লাগাই দিবে। দায়িত্ব আমার। আমি জনগণকে বলেছি, বাইতুল মুকাররমায় জুমার নামাজ পড়েছেন? পড়েছি। ইমাম সাহেবের হাতে লাঠি দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেন লাঠি? মসজিদে আবাদতের জায়গা, আমার পেয়ারা রাসূলের সুন্নত। আমরা এই সুন্নতের উপর আমল করব। কর্মীদেরকে বলেছি প্রত্যেকে লাঠি বানাবেন। আমি রাস্তার পাশে বসে বসে লাঠি বানাইছি। তারা বলেছিল হাত ফাঁকার এজেন্ট যারা হবে তাদের হাত কেটে দিবি। এত বড় সাহস! আমার এজেন্টের হাত কেটে ভালো হাত নিয়ে তোমরা বাড়িতে যাবে? অসম্ভব কথা। সর্বশেষ বলেছি আমি কাফনের কাপড় পরে নামবো। কেন্দ্র কে দখল করে, কিভাবে দখল করে আমি দেখব। বাজারে কাফনের কাপড় শেষ, আমার কর্মীরা কাফনে কাপড় নিয়ে গেছে। প্রশাসন ভয় পেয়ে গেছে, এখানে ব্যতিক্রম কিছু করলে শত শত লাশ পড়বে। সুতরাং দড়ি মাছ না চিপানি হইতে হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, সোজা আঙ্গুলে দিয়ে উঠবে। আমি মোহতারাম আমির সাহেবকে অনুরোধ করব, সময়ের আর অপেক্ষা করার দরকার নেই। ওলামা ইকরাম সিংহভাগ এসে গেছেন, বাকিরা যারা একটু মান অভিমানে আছেন একটু অভিমান ভাঙানোর চেষ্টা করলে আশা পড়বে। আমি আমার মোহতারাম আমিরকে বলবো, ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। নির্বাচন জিহাদের একটা অংশ। সর্বাত্মক জিহাদের মাধ্যমে আমরা এদেশকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন রাজধানী ঢাকা খিলগাঁওয়ের মখদারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা নুরুল ইসলাম জাহাদি। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تبارك وتعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ওলামা মাশায়েখ সম্মেলনের চরমনায়ের এই বিশাল ময়দানে উপস্থিত ওলামা একরাম, সদরে ইজলাস, সুধী মণ্ডলী, মুজাহিদ ভাইরা,
আমি মনে করছিলাম বাংলাদেশ হওয়ার পরে মুজাহিদ শব্দটা কোনো ফাল্টায় দেয় কিনা, ভয় পাইছিলাম। মুজাহিদের ভিতরে যেহেতু জিহাদ আছে, এই মুজাহিদদেরকে তো ভয় পায়, জিহাদেরও ভয় পায়। জিহাদ মানে সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়। এই কথা বুঝতে আমাদের দেশের সরকার এবং এই কিছু নাস্তিক মুরতাদ ব্লগার তারা যারা আছে, জিহাদ শব্দটা শুনলেই মনে করে যে তাদের উপর মতো ঠাড়ার পর লোকটা। আল্লাহ পাক পরওয়ারদিগার মুজাহিদ ভাইদেরকে যেভাবে চলছেন চালিয়ে নিক এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। চরমনার ময়দানে আমার এই চতুর্থবার আসা। প্রথম মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু নিজে আমাকে বলছেন, আপনি চরমনার ময়দানে আসেন না কেন? আমি এই বছরই আসবো। মাওলানা নুরুল হুদা ফয়জী সাহেব উনি আমাকে আসা যাওয়ার যাবতীয় ব্যবস্থা করছেন। এরপরে আরো একবার আসছি, যে সময় পটিয়ার গাজী সাহেব, হাটহাজারির আমার উস্তাদ মাওলানা কাসিম সাহেব, দুইজন আমার দুই পাশে বসা, মাঝখানে আমি বয়ান করছি। এর পূর্বে হাটহাজারি মাদ্রাসার সবচাইতে বেশি কট্টরপন্থী সুন্নতের উপর আমল করনেওয়ালা এবং বেদাতের একেবারে জমের মতো যিনি ছিলেন, হাটহাজারি মাদ্রাসার ওমরে ফারুক যাকে বলা হতো, হজরত মাওলানা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই পিসা হুজুরের দাওয়াতে এখানে আসছেন। আসিয়া যাওয়ার সময় আমার খিলগাঁও মাদ্রাসায় উঠছেন। আমার অত্যন্ত প্রিয় উস্তাদ, সবচেয়ে বেশি প্রিয় উস্তাদ হলেন আল্লামা আহমদ শফি সাহেবের পূর্বে যিনি মুহতামিম ছিলেন আল্লামা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই। হুজুর আমার রুমে ঢুকার পূর্বে আমার হাত ধরে বলছেন, সরমনেকে অন্য দিকে মনে করতাম, আমি তো বুঝতেছি তাদের মতো সুন্নতের উপর আমল করেন আর কেউ নেই। সাথে সাথে ঘটনা বললেন, কি এখনো যাই রুমে বসেন নাই, দরজায় দাঁড়ানো। বলছেন যে পায়খানায় গেছে, একজন বাইরে হওয়ার সময় ডাইন পাও দিয়ে বাইরে হইতে দেখে তারা ধাক্কায় ঢুকে দিছে। তুই সুন্নতের খেলাফ করিস কেন? বাম পাও দিয়ে বাইরে হো, ডাইন পা দিয়ে বাইরে হো। ঢুকার সময় বাম পা, বাইরে হওয়ার সময় ডাইন পা। সে বাম পা দিয়ে বাইরে ছিল। কই ভাই, এইরকম যদি সময় সুন্নতের উপর আমল করতো, দেশ পরিবর্তন হয়ে যেত। এই মন্তব্য আমার উস্তাদ মুকররম প্রিয় উস্তাদ হযরত মাওলানা হামিদ সাহেবের। আরেকবার আমি এখানে আসছি হযরত মাওলানা খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হয়ে। আমার নসিহতটা আপনাদেরকে যেটা করছিলেন আমার এখনো মনে আছে, সেটাও আমি একটু করে বলবো। তো আমি আজকেও আসছি, আমার ছোট ভাই মাওলানা পীর সাহেব ফজল করিম সাহেব আমার ঘরে কদম রঞ্জাক ফরমাইছেন, মেহমান হয়েছেন। আমি আমার জন্য সৌভাগ্য মনে করছি। তিনি আমাকে ওয়াদা করেছেন, আমি ওয়াদা পূরণ করতে আসছি। এই চরমনায়ের এই দৃশ্য আমাকে বলতেছিল, দেখেন হুজুর প্যান্ডালের অবস্থা দেখেন উপরের থেকে, এটা কেমনে হলো? আমাদের আকাবেরিনদেরকে তো আমরা ভুলে যাই। এটা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহর প্রকাশ, হযরত থানবীর প্রকাশ, আকাবেরিনদের প্রকাশ, উজানির পীর সাহেব পীর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির প্রকাশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন টুপিওয়ালা দাড়িওয়ালাদের কোনো অনুষ্ঠান হইতে পারতে ছিল না, খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, মরহুম পীর সাহেব দাদা পীর হযরত মাওলানা ইসহাক সাহেবকে বলছিলেন, হুজুর আমি তো জলসা টলসা করতে পারতেছি না। হুজুর জলসা কোন জায়গায় করবেন?
কখন করবেন? আমি লোক উপস্থিত করব, হাজার হাজার লোক উপস্থিত করে টুপিওয়ালা দাড়িওয়ালাকে চরমনাথ মরহুম দাদা পীর সাহেব খতিব আজমের পরামর্শে ঢাকার রাজপথে নামাইছেন। এগুলো ভুলে গেলে চলবে না। আমার একটা শের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে সামনে রাখিয়া খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি আঙ্গুল দিয়ে ইশারা করে করে বলতেছিলেন, সেই শেরটা চরমনার পীর সাহেবদের সম্বন্ধে আমার বলতে ইচ্ছা হচ্ছে, আপনারা অনুমতি দিলে বলতে পারি। जिस कल्ब के आहों ने दिल फूंक दिया लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग भरी होगी। সলমান পীর সাহেবের দিলের ভিতরে কি পরিমাণ ইশকের আগুন ছিল, আল্লাহ রসুলের সুন্নতের মোহাব্বতের কি পরিমাণ আগুন ছিল, চরমনার ময়দান দেখলে বোঝা যায়। অতএব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উত্তর এই মাহফিলকে, এই মাহফিলের আমলকে, আখলাককে, বয়ানকে আরো বাড়াই দেয়। আপনার মনে কষ্ট নিয়ে না, খতিব সহজরের কথাটা আমাকে কালকে রাত্রের থেকে খালি দিলে উঠতেছে। আমি আবার তকরার করবো। মাগুরা ইলেকশন হয়েছিল, পিসা হুজুরকে জিজ্ঞেস করছে এখানে আপনার মুরিদ কত? ও 40,000। ভোট কেন পেল 4,000? আমাদের ভিতরে কিছু ত্রুটি হয়ে যায়, বাড়িতে গেলে সর্বনের কথা ভুলে যায়। খারাপ লাগতেছে আমার কথাটা। নির্বাচনের সময় চরমনাইয়ের প্রার্থীর দিকে আমরা চাই না নিজের দলের বা নিজের পছন্দের, সে ফাসেক হোক ফাজের হোক, সেদিকে দৌড়াই। এতগুলি মানুষ যদি সারা বাংলাদেশে এই বিষয়ে অগ্রসর হয়, তাহলে হালত এরকম হওয়ার কথা না। এই যে বায়তুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেব আপনাদেরকে বলছে এবং একটা গালিও দিছে, সেটা আমি বলবো না। 2 নম্বর কথা, আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া কাজ করার একটা প্রক্রিয়া বাংলাদেশের মধ্যে এখনো হয়ে ওঠে নাই। ইসলামী দল আছে অনেক, হিসাব আছে অনেক, মুরিদ আছে অনেক, কিন্তু একতাবদ্ধ হইয়া এক ডাকে সারা দিয়ে সবাই একখানে জমা হওয়ার এটা হচ্ছে না। এটা দরকার আছে। যদি আমি দ্বীনের কাজকে সহি কাজ মনে করি, এতটুকু বিবেক আল্লাহ আমাকে দিছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোনো অন্যায়কে আমরা সাপোর্ট করব না, সমর্থন করব না। ন্যায় কাজ যে করুক, যেখানে করুক, হিসাবে ন্যায় কাজ করলে সেখানেও অন্য কেউ না আসা তো সুন্দর না। ডাক দিছে কি জন্য? মকসদটা দেখতে হবে, ব্যানার দেখতে হবে, দাবি দেখতে হবে, সেটাই হলো আসল। উনজুরু ইলা মা কাল লা তানজুরু ইলা মান কাল। এই জমানা শেষ। কে বলতেছে সে দেখার প্রয়োজন নাই। কথা কি বলতেছে, দাবিটা কি, ইসলামের কথা আছে কিনা, আল্লাহর কথা আছে কিনা। সারা দেশ নাস্তিক ব্লগাররা ভরে গেছে, ভরে যায় না, আমরাই বেশি আছি এখনো। मायूस न हो मुझसे ऐ रहबरे फरजाना, कमकोश तो है लेकिन बेजौक नहीं राही। আমরাই বেশি, কিনা আমরা বেশি যেটা দেখাইতে জানি না। তারা 200 জন পেশার মতো বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে। আমরা তাদের উপর আক্রমণ করব না। ইসলাম কোনোদিন কারোর উপর হামলা করা, আক্রমণ করার নির্দেশ দেয় নাই। নীরবে অযথা অন্যায়ভাবে কারো হামলাকে বরদাস্ত করতেও বলে না। কেন করি? দিফাই সুরতের কারণে আল্লাহ নবী নিজে জিহাদের মধ্যে শরীক হয়েছে। আমরা দেফা করব, আক্রমণ করব না। দেফা ইসলামে আছে, আক্রমণ নাই, হামলা নাই। সেটাকে আমরা বাদ দিব কেন? আর শেষ কথা, আজকে বাংলাদেশে নাস্তিকদের দৌরত্ব বাড়ি গেছে, কাদিয়ানীদের দৌরত্ব বাড়ি গেছে। কাদিয়ানীরা, আমি আজকে হঠাৎ একটা ষড়যন্ত্র শুনছি, নাস্তিকদের কিছু ষড়যন্ত্র, এই নতুন চরমনায় আসিয়া শুনলাম কাদিয়ানীদের একটা ষড়যন্ত্র। কাদিয়ানীরা চায় বাংলাদেশের সরল মুসলমানদেরকে কাদিয়ানী বানাইয়া বাংলাদেশকে একটা কাদিয়ানী রাষ্ট্রে পরিণত করতে। এই কারণে জায়গায় জায়গায়
সেক্রেটারিয়েটে বিভিন্ন জায়গার মধ্যে তারা কাদিয়ানি কর্মকর্তা বসায় রাখছে। আজকে কাদিয়ানিদের আমির হলো মোবাশ্বের আলী, সে ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল, এখন পোস্টাল ডিপার্টমেন্টের হেড হয়ে বাংলাদেশ সরকারের চাকরি করতেছে। এর আগে মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, সেই স্বরাষ্ট্র সচিব হইয়া তার ক্ষমতাকে অপব্যবহার করছে। এই ধরনের আর্মির ভিতরে অনেক আছে। আরএফএল, সিজান, প্রাণ, এগুলি কাদিয়ানি দ্রব্য। আমরা সরমনের মুরিদ হয়ে ওই সব দ্রব্য ব্যবহার করি। আমি জিজ্ঞেস করতে চাই, প্রাণ আরএফএল এর দ্রব্য আমরা ব্যবহার করব না, কারা কারা করবেন না হাত তুলে দেখেন। এগুলিকে প্রত্যাখ্যান করেন, বর্জন করেন, নিজের ইমানের পরিচয় দেন। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য 30 বছর যাবৎ আমি খেদমত করি খতিব সাহেবের লইয়া, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয় নাই। পৃথিবীর 40টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো করা হয় নাই। এখানে মোল্লা ওয়াহিদুর রহমান খান নদভী বসা আছে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পত্রিকার উপরে তাদের হাতের ছাপ আছে। তাদের কবজার ভিতরে আরএফএল এর বিরুদ্ধে, প্রাণের বিরুদ্ধে, সিজনের বিরুদ্ধে কোন বিজ্ঞাপন ছাপতে কোন পত্রিকা বাংলাদেশের মধ্যে রাজি না। উনি নিজে বক্তব্যকে ওনারা বলছি একটা বিজ্ঞাপন ছাপতে বলছে যে মালিক সমিতির নিষেধ। তাইলে বাংলাদেশে তো কাদিয়ানিরা কবজা করেই ফেলছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা এবং রসুলকে যারা খাতেমুন নবিয়্যিন মানে, তারা কাদিয়ানিদেরকে নির্দ্বিধায় দিলের থেকে, ইমানের থেকে কাফের মনে করতে হবে। কাদিয়ানিরা কাফের, এত কোনো সন্দেহ আছে? আজকে চরমনার এই ময়দান থেকে সরকারকে আমি অনুরোধ করব, দাবি জানাবো, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন তুরস্কের বৈপ্লবিক পরিবর্তনের মূল নায়ক আল্লামা সাইদ মুরসি রহমাতুল্লাহ আলাইহির দার্শনিক মুখপাত্র, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়েখ মুনির তুরান হিলালি তুর্কি। তুরস্ক থেকে আগত বিশিষ্ট মেহমান আল্লামা শায়েখ মুনির তুরান আল হিলালি তুর্কি। شوية إن شاء الله بعد العصر إن شاء الله محاضرة طويلة إن شاء الله تقوم بالترجمة مخلص إن شاء الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. إخوتي الأعزاء، أولا أقدم سلام إخوتكم من تركيا، من إسطنبول، من مركز خلافة العثمانية. إخوتكم في تركيا يحبوكم ويقدر خدماتكم العالية في هذه التجمعات في حب الله وحب رسوله صلى الله تعالى عليه وسلم. هذه الجهود المباركة النابعة من دوبند بأساتذة الكرام أمثال مولانا قاسم ومولانا رشيد رحمهم الله. هذه الجهود المباركة كما تسعدنا كثيرا في بلادنا في تركيا، كذلك نحن نرى إخوتنا في بنغلاديش يحبون تركيا حبا جاما، يحبون رئيسها، يحبون حكومتها حبا جاما. لكن النقطة المهمة يجب أن ننتبه إليها، تركيا بعد حرب العالمية الأولى كانت تعرضت لفتن شديدة. هذه الفتن كادت أن تجعل تركيا أندلس ثاني، يكون الإسلام نسيا منسيا. والله تعالى سخر وقيد لهذه الأمة البطلة التي خدمت الإسلام خدمة عالية طوال العصور الطويلة سعيد النورسي بديع الزمان، سعيد النورسي بكتبه القيمة رسائل النور. إذن
محبتنا لتركيا ينبغي أن تكون بالبحث عن سبب الذي حول تركيا من بلد بعد من الدين كليا إلى بلد يعتز به المسلمون. وهذه الجهود المباركة التي قام بها المؤلف بديع الزمن سعيد النرسي مع طلابه النجباء، هذه الجهود بتثبيت الإيمان في القلوب وترسيخ الإيمان في الحياة وتحريك الإيمان في الحياة. أولا تثبيت، ترسيخ، إنقاذ الإيمان. والآن نحن نشاهد هذه الفتن التي تعرضت إليها تركيا بكل شدة وقساوة، الآن نراها تنتشر في جميع بلاد الإسلامية ومنها هذه البلاد المباركة. ولكن تركيا تعرضت لفتنة شديدة جدا. الآن هذه البلاد بدأت تتعرض جديد بوسائل الإعلام، فيسبوك وإنترنت وأمثاله. ولكن هنا من حظنا العظيم علماء أمثالكم موجودون، ولكن في تركيا جميع مدارس الدينية كانت ألغيت وكثير من العلماء قتلوا وشنقوا. وهذه الكتب بذاتها بعد ما تعرض المجتمع لفتن شديدة حول تركيا من بلد بعيدا جدا من الدين إلى بلد يعتز به المسلمون. الآن نحن جئنا لهذه البلاد المباركة لنقدم لكم سلام إخوتكم وتثبيت الأخوة والمحبة فيما بيننا. لكن نقطة أخرى مهمة جدا، جئنا لنبين لكم ونذوقكم من هذه الكتب القيمة التي حقيقة أدت دورها وأظهرت أثرها في تركيا. ونحن تطبيقا للحديث الشريف: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. نرى من حقوق الأخوة فيما بيننا أن نعرف ونذوق إخوتنا في هذه البلاد المباركة على هذه الأدوية القرآنية التي أظهرت أثرها في تركيا بعدما تأثرت بأفكار الإلحاد بالشبهات الإيمانية من مدارس الابتدائية إلى الجامعات. ونحن تطبيقا لهذا الحديث الشريف وتطبيقا لحقوق الأخوة نحن نريد أن نعرف هذه الأدوية القرآنية لإخوتنا في هذه البلاد المباركة. لكن نحن لا نقدر، لا نعرف اللغة، لا يمكننا الوصول إلى الشعب البنغلاديش المبارك. وأنتم أهل الأمانة، أنتم المعلمون المدرسون العلماء الكرام، أنتم نحملكم الأمانة، نحن نعرفكم، وأنتم بكل إمكان تستطيعوا أن تطلعوا على هذه الكتب بالإنترنت في تطبيق أبليكيشن مطالعة رسائل النور باللغة العربية، باللغة الأردية، باللغة البنغالية، باللغة الإنجليزية، توصلوها إلى إخوتكم، إلى أحبتكم الذين تعرضوا لفتن شديدة، وهذه الفتن بدأت تبعدهم شيئا فشيئا من الدين. إذن نحن أتينا لهذه المهمة العظيمة ونحمل ونبين لكم نقطة مهمة جدا: محبتكم لرئيس تركيا أردوغان. هذه المحبة القوية لا بد أن تعرفوا عنها شيء. أردوغان يقوم بأعمال كبيرة جدا، ولكن علينا أن نعلم شيء: أردوغان هو نتيجة عمل منذ 100 سنة في مواجهة الفتنة الشديدة التي تعرضت إليها تركيا. ليس أردوغان السبب، أردوغان نتيجة عمل عظيم جدا في نشر تثبيت الإيمان وتوعية القلوب والعقول بحقائق القرآن والإيمان. وفتح آيا صوفيا نتيجة عظيمة جدا بعدما أغلق هذا المسجد العظيم 80 سنة. هذه السنة الحمد لله هذا المسجد فتح من جديد. هذا رمز عظيم لفتح من جديد
فتح من الله نصر من الله وفتح قريب. إذا نحن أتينا لنبين لكم هذه النتائج ونبشركم هناك أدوية مهمة جدا نافعة مجربة في بلاد تركيا أتينا ونعرفكم بها والسلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমাদের মেহমানের পরিচয় পাওয়া গেছে যে তুর্কির বৈপ্লবিক পরিবর্তনের যে মূল নায়ক ছিলেন আল্লামা নূর সাঈদী রহমতুল্লাহ দার্শনিক যে ফিলোসফার যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন তার উত্তরসূরিরা। ওনার প্রথম কথা হয়েছে যে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধের পরে সমস্ত তুর্কি ধ্বংসের পথে শেষ হয়ে গেছে। এরপরেই এমনভাবে ইসলামের উপরে মুসলমানদের উপরে আঘাত আনছে যাতে ইসলাম ইমান সব ধ্বংস করে দিয়েছে। এখানে কামাল আতাতুর্কের কথা তিনি বলছেন যে সে আসার পরে তুর্কিকে ধ্বংস করে দিয়েছে ইমানের দিক থেকে। 100 বছরের টার্গেট দিয়ে যে এরদোগান বর্তমানে যে আপনার প্রেসিডেন্ট, সে তারা একটা দার্শনিকতে শাই তারা আগাইতে ছিলেন এবং আগানের পরিপূর্ণভাবে এখন তুর্কি যেমন আয়া সুফিয়া যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, সেইটাকে তারা জাদুঘর বানাইছিল, সেই আয়া সুফিয়াকে পর্যন্ত তারা খুলে দিয়েছে। এখন ইসলামের বৈপ্লবিক একটা পরিবর্তন এরদোগানের নেতৃত্বে হয়েছে। এই জন্য সেই বার্তা নিয়ে আপনাদের কাছে তারা তুর্কি থেকে আসছে এবং ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আসছে। আগামীতে আমরা একসাথ হয়ে, কারণ মোমেন আমরা আর এক মনে ভালো চাই, একসাথে আমরা যেন এই বৈপ্লবিক কাজগুলো করতে পারি এবং আপনাদেরকে শুভেচ্ছা দিচ্ছে এরদোগান তুর্কির পক্ষ থেকে। ইনশাল্লাহ উনি আসরের পরে আমরা ওনার বয়ান দেবো, আপনারা বয়ান শুনতে পারেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم. আজকের ওলামা মাশায়েখ সম্মেলন চরমনাইয়ের এই বিশাল ময়দানে সম্মানিত সভাপতি, দেশের বরেণ্য আলেমে দ্বীন হযরতে ওলামায়ে কেরাম, সময় খুবই সংক্ষেপ। আমি অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা ইঙ্গিত করছি। আজকের এই মাঠ, আজকের এই সম্মেলন, আজকের এই স্টেজ মঞ্চে যারা বসে আছেন, আমার প্রত্যাশা বাংলার জমিনে যেভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র কাদিয়ানির থেকে নাস্তিক পর্যন্ত হচ্ছে, চালিয়ে যাচ্ছে, সমস্ত বাতিলের মোকাবেলার জন্যে চরমনাই যেভাবে এগিয়ে আসছেন, তাদের খেদমত কাজকে ভালোবেসে আজকে সর্বস্তরের উলামায়ে কেরাম এখানে একত্রিত হয়েছে। আজকে চরমনাই আগে আমাদের আমির সাহেব আছেন বসা, শেখে চরমনাই আছেন বসা। আজকে সবচেয়ে বড় কথা হলো হেফাজতে ইসলামের মহাসচিব, তিনি আছেন অরাজনৈতিক সংগঠনের বড় জিম্মাদার, তিনি বসা। আজকে উজানির পীর সাহেব এখানে বক্তব্য রাখলেন, আরো বিভিন্ন এলাকার পীর সাহেব বক্তব্য রাখলেন। আজকে সেই বিভারিয়ার জামিয়া উনিসিয়া, যেটা হাটাদারির পরে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা, সেই মাদ্রাসার মহতম সাহেব নিজে বক্তব্য রাখলেন। আমার মনে হয় সিংহভাগ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমির সাহেব, আপনি এগিয়ে চলেন, সমস্ত বাতিলের মোকাবেলা আমরাই করব ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ সিংহভাগ এসেছে, বাকিরও ইনশাল্লাহ আসবেন ধীরে ধীরে, ঠিক না বেঠিক বলেন? আরেকটা কথা, শেষ কথা, ঐক্যের ডাক, ঐক্যবদ্ধ ছাড়া কাজ হবে না, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ভিতরে আসলে আন্তরিকতার অভাব নাই। আমি তো বলি, যত আহলে হক তানজিম সংগঠন
দ্বীনের কাজ করছেন, উলামায়ে দেওবন্দ যাদের আকীদা ঠিক, যাদের আমল ঠিক, সুন্নতের উপরে আছে, বেদাতের সঙ্গে হাত মিলায় না, আকীদার মধ্যে মুশরিকের সঙ্গে হাত মিলায় না, সমস্ত উলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। কিন্তু আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, খান খান করার জন্য, আমাদেরকে নষ্ট করার জন্য বাতিল বাহিনী যেমন কাজ করতেছে বাইরে, আমাদের ভিতরে কাজ করতেছে। আমি আজকের সম্মেলন থেকে বাংলাদেশের সমস্ত উলামা মাশায়েখকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর ওয়াস্তে চরমনাই নিয়া, কোন বিশেষ দল নিয়া আর পক্ষে বিপক্ষে লেখালি বাদ দেন। এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। যদি আপনারা যারা মাঠে ময়দানে জিহাদ করতেছেন, চরমনাই দল এবং উমার সমর্থকরা, এদের সঙ্গে আপনি কোনো কারণে আসতেও না পারেন, বিরোধিতা কোনো কথা বলেন না, বিরোধিতা কথা বলেন না, ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হযরত আল্লামা মাহমুদুল হাসান ফেরদাউস পীর সাহেব মুকামিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক এই মহাসমাবেশের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের অবিসংবাদিত আপসহীন নেতা পীর সাহেব চরমনাই, হযরত উলামায়ে কেরাম, ওয়াদিগার মুহিব্বিন বিরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, আমি আমার একটা মনের কষ্ট আপনাদের সামনে প্রকাশ করার জন্য এসেছি। আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, যেখানে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয়, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে কোরআন শরীফের 1450 আয়াতে ভুল রয়েছে, সংশোধন প্রয়োজন, যেখানে রাসূলকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, যেখানে চরমনাই হুজুরের নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি মুজাহিদ রক্ত ঢেলে দিচ্ছে, সেখানে এখনো একদল আলেম, একদল পীর তারা লিপ্ত। কে পাগড়ি ধলা দিল, কে কালো দিল, কে টুপি গোল দিল, কে পাঁচকল্লি দিল, কে জিকির আস্তে করলো, কে জিকির জোরে করলো, কে মিলাদ বসে পড়লো, দাঁড়িয়ে পড়লো, এই আন্দোলনে তারা ব্যস্ত, ঠিক না বেঠিক? লক্ষ জনতা, কোটি জনতা, আমি জানতে চাই, পাগড়ি ধলা বা কালো হলে কি ইসলাম চলে যায়? টুপি গোল বা পাঁচকল্লি হলে কি ইসলাম চলে যায়? মিলাদ না পড়লে কি ইসলাম চলে যায়? কিন্তু যখন এদেশে কোরআনের বিরুদ্ধে আইন পাস হয়, রাসূলকে যখন গালি দেয়, যখন এদেশে যখন মদকে লাইসেন্স দেয়, তখন যদি কোন আলেম চুপ করে বসে থাকে, তাহলে কি তার মুসলমানিত্ব থাকে? জনগণ থাকে? অতএব ভাইরা আমার, সময় সংক্ষেপ, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মুজাদ্দিদ প্রেরণ করে। আজকে এই শতাব্দীতে আমাদের মাঝে আল্লাহ চরমনাই হুজুরকে মুজাদ্দিদ হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এই মুজাদ্দিদ যখন ডাক দিবে ইসলামের জন্য, ইসলামী বিপ্লবের ডাক দিবে, তখন কোন কোন মুজাহিদ জীবন দিতে, রক্ত দিতে রাজি আছো? দাঁড়িয়ে দেখো, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। বন্ধুরা আমার, আমি শেষ করলাম। আমার মোকামি দরবারে মাহফিল 17-18 ফাল্গুন, সকলের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সময় সংক্ষেপ, আমি দু একটা কথা বলে শেষ করছি। প্রথমে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, দেশের শীর্ষ পর্যায়ে ওলামায়ে কেরামের সাথে কিছুক্ষণ কাটানোর সুযোগ হলো, এটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে, আল্লাহ পাক যেন কবুল করে নেন। 2 নম্বর, আমার লজ্জা, অনুতাপ এবং মাজুরাত পেশ করছি, যে স্তরের ওলামায়ে কেরাম আসছেন তাদের যেমন আবাসন আপ্যায়ন প্রয়োজন ছিল, যেভাবে তাজিম দেখানো দরকার ছিল, মোটেও পারি নাই। আমি অনুতপ্ত, লজ্জিত এবং তাদের ক্ষমা প্রার্থী। 3 নম্বর, আমরা যে পথে চলছি তাদের পরামর্শ, উৎসাহ প্রদান আমাদেরকে আরো উৎসাহিত করবে। আমরা তাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অন্য বিষয়ে আজকে কিছু কথা বলার ইচ্ছা ছিল, অবস্থার প্রেক্ষাপটে আমি অন্য দিকে যাচ্ছি। একটি কথাই বলছি, এটাই যে আমাদের উত্তর পাশে মরহুম সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহ আলাই সত্যিকারে একজন মুখলেস মর্দে মুজাহিদ, প্রথম শ্রেণীর ওলি ছিল। এই 1 মিনিটের মধ্যে আমি প্রমাণ করি, আমার বক্তব্য শেষ করছি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার লগ্ন থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত আমাকে নিয়ে উনি ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আলাপ ছাড়িতে আমি একদিন উনাকে জিজ্ঞেস করলাম, প্রতিষ্ঠার পর থেকে আজকে প্রায় 1 যুগ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের প্রতি আপনি গুরুত্ব না দিয়ে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য কেন আপনার প্রচেষ্টা চালাচ্ছেন? উনি আমাকে অন্তরস্থল থেকে বলছেন যে ওলামায়ে কেরামের ঐক্যকে আমার জীবনের বৈশিষ্ট্য হিসাবে আমি মেনে নিয়েছি, কিন্তু তার অন্তরের এই আকাঙ্ক্ষা আল্লাহর অশেষ দয়া মেহেরবানিতে উনার এন্তেকালের পর উনার সুযোগ্য সন্তানেরা, বিশেষ করে বর্তমান মোহতারাম আমির, উনাদের প্রচেষ্টায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম যে সরমনার স্টেজে একত্রিত হয়েছে, এটা বাস্তব দৃষ্টিকোণ থেকে উনার এখলাস, উনার আন্তরিকতা এবং মর্দে মুজাহিদের আন্তরিকতার প্রচেষ্টা আজকে সমগ্র ওলামায়ে কেরাম একত্রিত হতে সম্ভব হয়েছে। কিন্তু সুতরাং এই ঘটনার দ্বারা প্রমাণিত এটাই, উনি প্রথম শরীর ওলি ছিলেন, উনি মুখলেস ছিলেন, মর্দে মুজাহিদ ছিলেন। উনার আন্তরিকতা এবং রুহানি তাওয়াজ্জুর কারণে উনার সুযোগ্য ছেলেদের উসিলায় আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম সরমনার ময়দানে ঐক্যবদ্ধ হয়েছে। এটা উনার এখলাস এবং উনার সুযোগ্য সন্তানদের উসিলায় এবং উনাদের হরকতের কারণে হয়েছে। এটার দ্বারা প্রমাণিত উনি আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এটাই, আমি আর কোনো উত্তর উনাকে দিইনি। আরেকটি কথা বলে শেষ করছি, এই উলামায়ে কেরাম একত্রিত হয়েছে, সরমনার মুরিদের আজকে 25 লক্ষ এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে 5 জন সদস্য যদি নাকি হয়, তাহলে 1,25,00,000 ভোট আমাদের রিজার্ভ রয়েছে। কিন্তু আমরা এত ভোট পাচ্ছি না কেন? এর দ্বারা প্রমাণিত সরমনার অনেক মুরিদ এখনো কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন করে সরমনার পৃষ্ঠাবের মধ্যে কুটারাঘাত করতেছে। এটাই, সুতরাং আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে দাবি এবং আকাঙ্ক্ষা এটাই, উনার আত্মার প্রতি কষ্ট যায় এরকম সিদ্ধান্ত না নিয়ে এখন থেকে তওবা করে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আওয়ামী লীগ বিএনপিকে বর্জন করে ভবিষ্যতে ইসলামী আন্দোলনের হাত থাকায় সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজানের সময় অনেক আগে হয়ে গেছে, আর ভূমিকা রাখবো না। আমি এই আয়াত দিয়ে শুরু করতে পারি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলতেছেন স্পষ্ট এই আয়াতে যে তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতের উপরে ঈমান আনছো আর কিছু আয়াতের উপরে ঈমান আনো নাই। তার আমাদের এখনো দর্শ এই কওমি মাদ্রাসায় কিছু আছে যারা বলে যে সিয়াসাত মে হালাকাত হয়, তালিম ও তাল্লুম মে কামিয়াবি হয়। কি আছে কি নাই না, আজকে আরো শুদ্ধি হবে। আমাদের যদি দোষগুলো থাকে সেগুলো বলবে যে হ্যাঁ আপনারা ভুল করতে আছেন, কারণ মুহাসেবা আমাদের এই আলোচনায় মুহাসেবা থাকবে। আর আমরা সবাই আপনার মেহমান দুয়ুফ, তার মধ্যে সন্দেহ নাই। আমাদের ভুল ত্রুটিগুলো চরমনায় সেটা আপনারা ধরাই দেন যে এই আপনার সুন্নাতের খেলাফ, এখানে বেদাত হইতেছে, এখানে খোরাবাত হইতেছে, এখানে এই ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সেটা যে আপনারা বাইরে বলেন আমাদের সামনেও আনেন। আমরাও তো কিছু না কিছু জানি, তা আমরা দেখি কোরআন হাদিস অনুযায়ী যে কোনটা আপনার বেদাত, কোনটা এবং দাঁত, কোনটা সেরেক, কোনটা খোরাবাত, সেটাও প্রমাণ করা দরকার। কি ঠিক কিনা? আমি এটা উদাত্ত আহ্বান জানাইতেছি। আমাদের দোষগুলা আপনারা বাইরে মাঠে না বলে আমরা এক জায়গায় বসে আল মুমিন ও মিরাতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। আপনারা কেন ময়দানে আমাদের গীবাত করেন, কেন আমাদের ব্যাপারে হাসাদ করেন, আমাদের নামে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন? আমরা চাই কোরআন হাদিস তারাকতু ফীকুম আমরাইনে লান তাদুল্লু বাদি মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসের বাইরে চরমরাই যাবে না, যায় না, কখনো যাব না। শরিয়ার উপরে আমরা থাকবো ইনশাআল্লাহ। এটা আমার আব্বাজান ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলন্দ আওয়াজ ছিল, আমাদের আওয়াজ, আমাদের আমিন সহ সবাই আওয়াজ। সেহেতু ওলামায়ে কেরামদের আমি বলতে যাব, আমাদের দোষগুলা ময়দানে না বলে আসুন আমরা বসি, আমরা সেটা বের করে আমরা সেগুলা করে দেই, আমরা সমাধান করে দেই। কিন্তু আমুল নাস জনগণের সামনে একে অপরে কাদা সরাসরি করা, এটা আমাদের জন্য, ইসলামের জন্য ক্ষতিকর। ঠিক কিনা বলেন? এই ক্ষতি যেন না হয়। আসুন আগামী দিনে আমরা এই ইসলামী আন্দোলনের এই দুর্গ সারা বাংলাদেশের ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হাত পাকার দুর্গ করে আমরা সমস্ত এই দুনিয়াদারি যত এই আওয়ামী লীগ বিএনপি যত দল আছে, জাতীয় পার্টি, সব থেকে আমরা দূরে থেকে একমাত্র আমাদের ইসলামী দল কোনটা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনটা, হাত পাকা কোনটা, হাত পাকা জনগণের কোনটা, এছাড়া কোনো কথা নাই। হাত পাকা জন্য আমরা আগামীতে দেখতে পাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে চরমনাই ফাল্গুন মাসের মাহফিলে যে সম্মানিত ওলামায়ে কেরামরা আসছেন, আমরা দাওয়াত করছি, আমরা হলাম মেজবান, আর সম্মানিত ওলামায়ে কেরাম সবাই হলো মেহমান। তা মেহমানদের আমরা কতটুকু খেদমত করতে পারছি তা জানি না। যদি ভুল ত্রুটি কষ্ট পেয়ে থাকলে আমরা আপনাদের কাছে মাপ চাইতেছি, আপনারা মাফ করে দেবেন। আর আজকে আমরা অত্যন্ত খুশি। আমি স্টেজে আসার পরে যখন এই ওলামায়ে কেরামদের জামাত যখন একাত্রে আমরা লক্ষ্য করছি, তখন খুশিতে মনটা ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি ওলামায়ে কেরামদের একত্রিত হয়ে ইসলামের পক্ষে, দিনের পক্ষে আল্লাহ কাজ করার তৌফিক দান করে। আর সাথে সাথে আরেকটা কথা আমার মনের ভিতরে আগেই আসছে, ওলামায়ে কেরামদের ভিতরে মতানৈক্য থাকতেই পারে, চিন্তার ব্যবধানতা থাকতেই পারে। আমাদের চিন্তা আর একজনের চিন্তা ব্যবধানতা আসবেই এবং থাকবেও। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, 50টা বছর হয়ে গেল, কিন্তু আমরা যে বিভিন্ন চিন্তার ব্যবধানতার কারণে ইসলাম কিন্তু শক্তিশালী হয় নাই। আজকে আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় ব্যবহার করেছে, কিন্তু ব্যবহারের ফল যখন তারা, গ্রাম্য একটা ছোটবেলায় পড়ছিলাম যে টুনটুনা টুনটুন, ওরা ওদের লক্ষ্যে পৌঁছার পরে আমাদেরকে টুনটুনা টুন শব্দই শুনিয়েছে, কিন্তু ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামদের ইজ্জত বাড়ে নাই এবং কখনোই আমাদেরকে ওরা মূল্যায়ন করে নাই। সেই হিসেবেই এর দিক নির্দেশনা হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আজকে আমাদের মাঝে ঘুমিয়ে আছেন। আব্বাজান যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ ধরে আমরা পরামর্শ ভিত্তিক ওলামায়ে কেরামদের সঙ্গে আমরা সামনে অগ্রসর হইতেছি। আল্লাহর খাস মেহেরবানি, আজকে সর্বমহলী হক্কানি ওলামায়ে কেরামদের কাছে
আলহামদুলিল্লাহ কাজটা সহি বলি আজকে তারা এখানে যে উপস্থাপন করছে এইটি আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ইউনিয়ন পরিষদের সামনে সামনে আসবি আলোচনা এত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে দিনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন।